জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। দেশে ফিরলেন আলোচিত সাংবাদিক মাহমুদুর রহমান, বললেন, আমাকে আমার মতো করে লড়তে দিন। প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন। শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ। পাঠ্যপুস্তক সংশোধন কমিটি নিয়ে আহমদুল্লাহর কড়া বার্তা। বিজেপিকে সমর্থন করা কংগ্রেস নেতাদের পরিশুদ্ধ করা হলো গঙ্গা জল ও গোমূত্র দিয়ে। এবং পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে ডক্টর ইউনুসকে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। আজ শুক্রবার জাতিসংঘ সদর দফতরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা তার ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশের সংঘটিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরবেন। এছাড়া কোন পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন এবং পরিবর্তিত সময়ে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় তার ভাষণে স্থান পাবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যে ভাষণ দিতে যাচ্ছেন সেটি একটি যুগান্তকারী ভাষণ হবে এবং বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবে বলে আশা করছি। এছাড়াও তিনি আরও জানান, নোবেল বিজয়ী ডক্টর ইউনুস বাংলায় ভাষণ দেবেন। দেশে ফিরলেন আলোচিত সাংবাদিক মাহমুদুর রহমান, বললেন, আমাকে আমার মতো করে লড়তে দিন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে কারাবরণ ও অত্যাচার নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান দেশে ফিরেছেন। শুক্রবার সকাল 9:30টায় একটি ফ্লাইটে তুরস্ক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দর ছাড়ার আগে মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, এই আমলে আমার 5 মাস কারাগারে থাকতে আপত্তি নেই। হ্যাঁ, আমার বয়স হয়েছে, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু জেলে থাকার মতো মানসিক এবং শারীরিক শক্তি এখনো আমার আছে। কাজেই আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না, একদম উদ্বিগ্ন হবেন না। আইনকে তার রাস্তায় যেতে দিন, আমাকে আমার মতো করে লড়াই করতে দিন। তিনি আরো বলেন, আপনারা জানেন গত 16 বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই করে গেছি। রাজনৈতিক দলগুলো তাদের মতো করে লড়াই করেছে, আর আমি লড়াই করেছি আমার মতো করে। প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে বলেছেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব এ সমর্থন ব্যক্ত করেন। জাতিসংঘের আবাসিক টিম বাংলাদেশকে সহায়তা করতে চায় উল্লেখ করে অ্যান্টোনিও গুতেরেস বলেন, সদ্য গৃহীত জাতিসংঘের অফ দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন দেশটির জন্য বিশেষ সহায়ক হবে। গুতেরেস বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন, তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা জুলাই-আগস্ট মাসের ছাত্র জনতার গণ আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, এই আন্দোলন শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটায়। তিনি বলেন, আমি এখানে উপস্থিত হতে পেরেছি কারণ তরুণরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে। বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের 17 কোটি মানুষের ওপর এর প্রভাব, রোহিঙ্গা সংকট এবং জুলাই-আগস্টের গণ আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের বিষয়ে আলোচনা হয়। শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ।
চট্টগ্রাম সরকারি কলেজে কয়েকজন নেতাকর্মীর ওপর 2 দফায় হামলার অভিযোগ করেছে ছাত্রদল। হামলায় 5 জন আহত হয়েছেন। ওই ঘটনার জন্য শিবিরকে দায়ী করা হলেও শিবির বলছে সেখানে তাদের সাংগঠনিক কার্যক্রম নেই, ঘটনার সঙ্গে শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। গতকাল বৃহস্পতিবার দুপুর 12টার দিকে প্রথমে ও পরে বেলা 3টার দিকে দ্বিতীয় দফায় হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে কলেজ শাখা ছাত্রদল। হামলায় আহত 5 জন হলেন আশরাফ হোসাইন, সাইফুল করিম আরিয়ান, শরীফুল ইসলাম আবির, নাইম ভুইয়া ও শোয়াইবুল ইসলাম। তাদের মধ্যে আশরাফ ছাড়া বাকি সবাই চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। ছাত্রদল জানায় গতকাল দুপুর 12টার দিকে সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশরাফ হোসাইন কলেজে গেলে কয়েকজন মিলে তার উপর হামলা চালায়। এই সময় তাকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়। আশরাফ কলেজ অধ্যক্ষকে বিষয়টি মোবাইল ফোনে জানান। অধ্যক্ষ তাকে লিখিত অভিযোগ দিতে বলেন। বেলা 3টার দিকে আশরাফ সহ ছাত্রদলের 5-6 জন নেতাকর্মী লিখিত অভিযোগ অধ্যক্ষকে দিয়ে ফেরার পথে তাদের ওপর আবার হামলা চালানো হয়। তাতে আশরাফ সহ 4-5 জন গুরুতর আহত হন। চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাফরাজ নুরি সিদ্দি হামলার জন্য ছাত্র শিবিরের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্র শিবিরের নেতারা সংগঠনটির বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত তথ্যকে মিথ্যা ও বানোয়াট দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। গতকাল রাতে চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, আমি বেশ কিছুদিন ধরে চট্টগ্রামের বাইরে অবস্থান করছি, কিন্তু কয়েকটি সংবাদ মাধ্যম আমার নেতৃত্বে হামলা হয়েছে বলে মিথ্যা তথ্য প্রচার করেছে। আমি লাইভে গিয়েও প্রমাণ দিয়েছি যে আমি ঢাকায় রয়েছি। ফখরুল ইসলাম আরো বলেন, চট্টগ্রাম কলেজে ইসলামী ছাত্র শিবিরের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই, সেখানে কোনো ঘটনার সঙ্গে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। গতকাল চট্টগ্রাম কলেজে ছাত্র দলের সঙ্গে সংঘটিত কোনো ঘটনায় ইসলামী ছাত্র শিবির জড়িত ছিল না। সংঘাতমূলক ঘটনার পর প্রতিবারই উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলামী ছাত্র শিবিরের নাম জড়ানোর একটি প্রক্রিয়া চলছে, যা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবির বলেন, চট্টগ্রাম কলেজে ছাত্রদলের নেতা কর্মীদের ওপর হামলা হয়েছে বলে জেনেছি। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে গেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছাত্রদলের দাবি, শিবির তাদের ওপর হামলা করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। পাঠ্যপুস্তক সংশোধন কমিটি নিয়ে আহমদুল্লাহর কড়া বার্তা। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত পাঠ্যপুস্তকের সমন্বয় কমিটি নিয়ে মন্তব্য করেছেন ইসলামী আলোচক শেখ আহমদুল্লাহ। এ সময় কমিটিতে ধর্মবিদ্বেষীরা রয়েছে দাবি করে কড়া বার্তাও দেন তিনি। শুক্রবার সকাল 10টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি এই বার্তা দেন, যেখানে শেখ আহমদুল্লাহ লেখেন, ধর্মপ্রাণ মানুষের সন্তানরা কি পড়বে তা ঠিক করবে চিহ্নিত ধর্মবিদ্বেষীরা। এটা শহীদদের রক্তের সঙ্গে সুস্পষ্ট বেমানি। একই সঙ্গে সেই পোস্টার কমেন্টে গিয়ে একাধিক স্ক্রিনশটও দেন ইসলামী এই আলোচক। এক কমেন্টে তিনি বলেন, অবাক করা ব্যাপার হলো এসব ধর্মবিদ্বেষীরা কেউ ক্যারিকুলাম বা পাঠ্যপুস্তক বিশেষজ্ঞও না, তবুও এদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের ওপর। এ সময় শেখ আহমদুল্লাহ, কামরুল ইসলাম মামুন ও সামিনা লুতুফার নাম লিখে তাদের অনতিবিলম্বে অপসারণ করারও দাবি তোলেন। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত সমন্বয় কমিটিতে কোনো ইসলামী বিশেষজ্ঞ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার কক্ষে বিভাগটির শিক্ষক শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। বিজেপিকে সমর্থন করা কংগ্রেস নেতাদের পরিশুদ্ধ করা হলো গঙ্গা জল ও গোমূত্র দিয়ে। বিজেপিকে সমর্থন দেওয়ার পর একাধিক কংগ্রেস নেতাকে গঙ্গা জল ও গোমূত্র দিয়ে পরিশুদ্ধ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে। একই সঙ্গে জয়পুর মিউনিসিপাল কর্পোরেশন হেরিটেজ কার্যালয়কে দুর্নীতির দাগমুক্ত করতে এবং সেই নেতাদের প্রকৃত সনাতনীতে রূপান্তর করতে পুরো অফিস প্রাঙ্গণে ছেটানো হয়েছে গঙ্গা জল ও গোমূত্র। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মুনেশ গুর্জার নামে সেই কংগ্রেস নেতা
বাসিন্দা, যিনি মিউনিসিপ্যালিটির কাউন্সিলর এবং অন্যান্য কর্মকর্তাও গঙ্গাজল ও গোমূত্রের মিশ্রণ পান করেছেন। পাশাপাশি তারা এই মিশ্রণ দিয়ে নিজেদের মুখমণ্ডলও ধুয়েছেন।